শুভ শারদিয়া সবাইকে। তো আজকে হলো আমি যে সাজটা এনেছি সেটা হচ্ছে অষ্টমী স্পেশাল সকালের একটা সিম্পল মেকআপ লুক, যেটা তোমরা ইজিলি ক্রিয়েট করে অঞ্জলি দিতে যেতে পারবে। আর হাতে মাত্র ওই আধ ঘন্টা বা 30 মিনিট হাতে নিয়ে বসলেই তোমরা কিন্তু এই মেকআপটা করে অঞ্জলি দিতে যেতে পারবে। আর আমি খুব ভালো ভালো কিছু প্রোডাক্ট দিয়ে কিন্তু আর আজকে কিছু নতুন প্রোডাক্ট দিয়ে তোমাদের এই ভিডিওটা দেখাবো, আশা করি ভালো লাগবে। আর মিনিমাল কয়েকটা জিনিস দিয়ে কিন্তু দেখাবো। আর হ্যাঁ, আমি আজকে আর্ট পরে শাড়ি পরবো, চেষ্টা করবো একা একা যতটা পারার তোমাদেরকে শেয়ার। আমি যতদিন পারবো চেষ্টা করব তোমাদের সাথে সিম্পলি মেকআপগুলো শেয়ার করা, যাতে তোমরা খুব অল্প টাইমে করতে পারো। আর আমি কিন্তু এখন প্রত্যেক দিন তোমাদের কাছে চেষ্টা করছি বরফটা দিয়ে ভিডিওটা মানে দেখানোর, কারণ বরফটা যদি তোমরা মুখে ভালো করে একটু লাগিয়ে নাও তাহলে কিন্তু একটু হলেও ঘামটা অ্যাবজর্ব হবে। আমি এই ট্রিকটা করছি, আমার কিন্তু তুলনামূলক অনেকটাই ঘাম কম হচ্ছে, কারণ এটা তো হরমোনাল ব্যাপার, তো এটা তো আমরা পুরোপুরি কমাতে পারবো না। তো তারপরে দেখো এখানে আমি আজকে পিওর রুটসের একটা রোজ ওয়াটার ব্যবহার করি, যেটা 50 টাকার মধ্যে আমি পেয়ে গেছি। দেন সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে শুকিয়ে নিয়েছি। তারপরে প্লামের এই ক্রিমটা মানে ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করি, যেটা খুবই ভালো। তোমরা যদি একটু বাজেট দিয়ে এরকম একটা মানে ক্রিম কিনে নিতে পারো তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে স্কিনের জন্য। দেন আমি সুইস বিউটির যে স্টুডিও ফিনিশ যে প্রাইমারটা সেটাকে অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু খুবই ভালো, মানে কম প্রাইসে তোমরা কিন্তু একটা দারুণ প্রোডাক্ট পেয়ে যাচ্ছে যদি এটা ইউজ করো। আর আমি ফুল ফেসে দেখো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে মোটামুটি ওই 3-4 মিনিট একটা গ্যাপ রেখে তারপরে আমি এখানে সুইস বিউটির রিয়েল মেকআপ বেস যে প্রাইমার মানে যে বেসগুলো ইলুমিটের সেগুলোকে অ্যাপ্লাই করেছি। এগুলো অ্যাপ্লাই করলে এত সুন্দর ডিউই একটা ফিনিশ আসে না, মানে বলার বাইরে। এটা মানে মোটামুটি ওই 1 থেকে 2 মিনিট একটু স্কিনে অ্যাবজর্ব হওয়ার টাইমটা দেবে। দেন এখানে কোনো ফাউন্ডেশন বা কনসিলার বা বিবি ক্রিম সিসি ক্রিম যেটাই অ্যাপ্লাই করবে না কেন ভীষণ ভালো ব্লেন্ড হয়। মানে আমি আজকে সুইস বিউটির এই ফাউন্ডেশনটা ইউজ করি, যেটার শেড হলো 03 ন্যাচারাল বেজ। এটা মানে ভালো একটা কি বলবো, তোমাদের হাই কাভারেজ এটা প্রোভাইড করবে। আর প্রাইসটাও খুব একটা বেশি না, ওই 450 মতো, বাট খুবই সুন্দর। তো এখানে দেখো আমি ভালোভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। প্রথমে একটু হোয়াইটিশ লাগবে, বাট এটাকে তো একটু টাইম দিতে হবে, মানে পুরো স্কিনের সঙ্গে ব্লেন্ড হয়ে যাওয়ার জন্য একটু টাইম দেবে, দেখবে খুব সুন্দরভাবে এটা কিন্তু ব্লেন্ড হয়ে যায়। আর আমি সত্যি কথা বলতে অত না গুছিয়ে কথা বলতে পারি না, এটার পরে এটা এভাবে বলা আমরা অতটা গুছিয়ে বলতে পারি না। আমি যেমন বলতে পারি ঠিক সেইভাবেই বলি, কিন্তু আমার সাবস্ক্রাইবাররা কিন্তু আমাকে খুব ভালোবাসে, আমার ভিডিও দেখতেও খুব পছন্দ করে, তাদের ভিউজ দেখে আমি সেটা বুঝতে পারি। তো থ্যাংক ইউ তাদেরকে। তো তারপরে দেখো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে সুইস বিউটিরই আমি আজকে কনসিলার ইউজ করছি। আজকে না মোস্ট অফ দ্য প্রোডাক্ট কিন্তু সুইস বিউটিরই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি দেখো ফার্স্টে আমার আইলিডে মানে আই বেসটাকে ভালোভাবে কমপ্লিট করে নিচ্ছি। তারপরে আমি সেম লোয়ার চোখেও অ্যাপ্লাই করে নিচ্ছি, নোজের পাশে সব জায়গাতে যেখানে একটু পিগমেন্টেশনের অভাব লাগছিলো সেই সব জায়গাতে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর চোখে যখনই ব্লেন্ড করবে না, চোখটা ওপরের দিকে তাকে ভালো করে ব্লেন্ড করলে না ক্রিজ পড়ার মানে সম্ভাবনা থাকে না। সেই জন্য আমি যতটা পারি তোমাদেরকে শেয়ার করছি। বেশি বড় ভিডিও করলে তোমরাই দেখতে পছন্দ করবে না। তো আজকে আমি পাউডার দিয়ে আগে সেট করি না, আগে কী করেছি আমি ব্লাশার করে নিয়েছি। আর এটা আমি আজকে একটা রেড কালারের লিপস্টিক নিয়ে হালকা করে ব্লাশার করে নিয়েছি। তো আজকের ব্লাশার করাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো তোমরাই, মানে আমার অ্যাপলস অফ দ্য চিক্সগুলো এত সুন্দর ব্লাশ করছে, কারণ ব্লাশ করানোর তো কেউ নেই, ব্লাশার দিয়েই করাতে হবে। তারপর আমি পন্ডসের যে ট্যালকাম পাউডারগুলো হয় সেগুলো দিয়ে আমি আমার মানে চোখের নিচে চোখের ওপরে যেসব জায়গা কনসিলার ইউজ করি সেই সব জায়গায় ইউজ করছি। আজকে দেখো আমার মেকআপ যে বেসটা কতটা সুন্দর লাগছে। আজকে কিন্তু মেকআপ বেসটা একটু অন্যরকম হয়েছে। আমি কিন্তু এরকম মেকআপ বেস মানে কোনোদিনও করিনি, সেরকম কোনোদিনই বলবো, হ্যাঁ, কারণ এখনও পর্যন্ত করিনি আমি সেরকম। তো তারপর এখানে আজকে একটা অরেঞ্জ শেড নিয়েছি, প্রথমে তো দিয়েইছি, বুঝতে পারিনি মানে একটু ওভার হয়ে গেছে। তারপরে সেটাকে মানে আমি হালকা করে ডাস্ট অফ করে নিয়েছি, করে আমি হালকা করে ক্লিন করে নিয়েছি। তো সেটাকে ভালো করে ব্লেন্ড করে দেওয়ার পর এখানে আমি ল্যাকমির আইকনিক কাজল নিয়েছি, সেটাকে লোয়ার অ্যান্ড আপার লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছি। কারণ যখন আমরা অষ্টমীর অঞ্জলি দিতে পারবো সকালবেলা, তখন কিন্তু লাইনার পরার জন্য অতটা সময় থাকে না। তো কাজলেই কিন্তু খুব সুন্দর একটা লুক এসেছে, যেটা আমারও দেখো এসেছে, তোমাদেরও কিন্তু হবে। আর হালকা এখন একটু স্মাচ করে নিলে কিন্তু আইলাইনার কাজটাও কিন্তু হয়ে যায়। তো তারপর দেখো আমি আমার আইব্রোটাকে করে নিলাম ফিল। তো তারপরে এখানে মেবলিন ক্লসেলের এই মাস্কারাটা আমি নিয়েছি, যেটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি।
মোটামুটি 350 টাকা নিয়েছে এটা। তো এটা আমার নিউলি একটা প্রোডাক্ট, তোমাদের বললাম নতুন একটা প্রোডাক্ট আজকে ইউজ করছি। তো এটা মোটামুটি আমি 2-3 করে অ্যাপ্লাই করেছি, বাট আমার সত্যি কথা বলতে এই মাস্কারাটা অতটা বেশি ভালো লাগেনি। আমি একটা মাস্কারা ইউজ করি ব্লু হেভেন, সেটা কিন্তু এটা থেকে খুব ভালো অ্যাপ্লাই হয়। দেন আমি এখানটা অ্যাপ্লাই করেছি একটুখানি হাইলাইটার ইনার কর্নারে, কারণ এই জায়গাটা আমার হাইলাইটার দিতে ভীষণ ভালো লাগে। তো তারপর লিপস্টিকটা এখানে হালকা একটা লিপ বাম দেওয়া আছে, সেটাকে মুছে নিয়ে একটা রেড লিপস্টিক ইউজ করে নিলাম আমার হাতের সাহায্যে, কারণ খুব বেশি মানে রেড লাগছিল, যেটা আমার লুকের সঙ্গে যাচ্ছিল না। দেন আমি ফাইনাল লুকটা দেখে নাও। আজকের আমার অষ্টমী স্পেশাল যে সকালের মেকআপ লুকটা করেছি সেটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও। আর আমি আজকে একটু আট পরে করে শাড়ি পরার চেষ্টা করেছি, আমি পারি না তবুও চেষ্টা করেছি। আর এই যে এইভাবে আমি লুকটাকে কমপ্লিট করেছি, কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও। আর নেক্সট আরও ভিডিও আসছে, তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও, ততদিন টাটা, বাই বাই।